যাই, এই দেখতেই পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না ধুলোতে। ধুম মাচালে ধুম মাচালে ধুম। এবার এটা গাড়ি না প্লেন? এটা আমি বললাম গাড়ি না প্লেন, ও বলছে ট্রেন। अरे भाई थोड़ा धीमे जा, मुझे लेके जा। हाथी तो ओई 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 ওটা তো। So good afternoon guys, and today with another vlog in my channel. And আজকে অ্যাকচুয়ালি ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না, বিকালে জাস্ট একটু ঘুরতে বেরোলাম। আমি আর সুস আজকে ঘুরতে যাব। অ্যাকচুয়ালি আমার হেলমেটে ক্যামেরাটা মাউন্টই ছিল আর কি। সো আমি যদি ব্লগ না করি তাহলে আমাকে ওই মানে হেলমেট থেকে ক্যামেরা খুলে রাখতে হবে। তো তার থেকে ভালো একটা ব্লগ করেই নেই, বিকজ এখন যখন বেরিয়ে গেছি রোডে অ্যান্ড কদিন থেকে একটু বেশি বেশি করে মোটো ব্লগ করছি, তো ভাবলাম একটা ব্লগ করাই যাক। অ্যান্ড আমরা যেহেতু জলপাইগুড়িতে থাকি, আশেপাশে যেখানেই যাব সেখানেই ভিউ পয়েন্ট মোটামুটি পেয়েই যাই। সো উই আর কোয়াইট লাকি। তো এখানে মোটো ব্লগ করাটা অনেকটাই ইজি, বিকজ আমি অনেক এরকম ব্লগার দেখি যারা কলকাতা থেকে আসে, কলকাতা থেকে এসে কাশিয়াং ঘুরে চলে যায়, তারা ব্লগ করে চলে যায়। সো আমরা যখনই চাই তখনই কাশিয়াং ঘুরে আসতে পারি। আমি যদি এখনও চাই, এখন টাইম হয়ে গেছে মোটামুটি 3:40, তাও আমি কাশিয়াং ঘুরে মোটামুটি 8টার মধ্যে বাড়ি চলে আসতে পারবো। সো ইটস কোয়াইট ইজি ফর আস টু ডু মোটো ব্লগিং। অ্যান্ড এই রোডটা তো খুবই ভালো হয়েছে, এখন মোটো ব্লগ করার মজাই আলাদা। অ্যান্ড বাদিকে যে বাইপাসটা ছিল অ্যাকচুয়ালি ওই রোডটা আজকে ধরিনি, আজকে একটু মেন রোড দিয়ে যাচ্ছি। অ্যান্ড মেন রোডের সামনে একটু ভাঙা আছে, ওই জায়গাটা একটু তৈরি হয়নি, বাট কোনো চাপ নেই, বিকজ আই এম রাইডিং দিস এনটর্ক। সো হালকা অফরোডিং কেন, যে কোনো অফরোডিং করতে আমি পারবো। অ্যান্ড দেখতেই পাচ্ছেন স্পিড 72-75-এ গাড়িটা পুরো স্টেবল চলে একদম। অ্যান্ড বাইকে আপনি কত স্পিডে যাবেন, হাইলি আপনি 80-85। তো তার জন্য এই স্কুটি নিয়ে যখন বেরোই আমি কখনোই আমার বাইককে মিস করি না, বাট একটা জিনিস মিস করি আর কি, বাইক নিয়ে বেরোলে আর কি লোকজন যেমন তাকিয়ে থাকে, বাট স্কুটি নিয়ে বেরোলে সেরকম কেউ পাত্তা দেয় না আর কি। এটাই আর কি, জাস্ট এটাই অনলি ডিফারেন্স। বাকি এভারেজ টাইম অ্যান্ড এভারেজ স্পিডে কোনো প্রবলেম হয় না, বরং স্কুটি নিয়ে বেরোলে আমি অনেকটাই অফরোড করতে পারি। সামনে এত ধুলো, নো 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 শিট ম্যান। এর জন্যই আর কি আমি এই রাস্তাটা অ্যাভয়েড করি। আমি সাইডের যেটা আছে বাইপাসটা আর কি, বাইপাসটা দিয়ে যাই। এই দেখতেই পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না ধুলোতে। ধুম মাচালে ধুম ধুম ধুম। ও I can't see anything. সামনে গাড়ির লাইন, জানি না জ্যাম হয়েছে কিনা। বাদিকের বাইপাসটা দিয়ে গেলেই ভালো করতাম মনে হচ্ছে। Oh no! বাসটা দাঁড়িয়ে আছে, জ্যাম লেগে গেছে আর কি। আজকে সময় খুব একটা বেশি নেই, তাই জন্য ভাবলাম যে এই রোড দিয়ে যাবো, 10-15 মিনিট বাজবে, কিন্তু পুরো ধুলো ধুলো হয়ে গেল। বাড়ি গিয়ে আবার স্নান করতে হবে। শিট ম্যান। অ্যান্ড এনজয় দিস অফ রোড। জাস্ট কিছুটা রাস্তা, মোটামুটি 2-3 কিলোমিটার রাস্তা এরকম, বাকি পুরো রাস্তা পুরো ঝাঁ চকচকে। বাট এইটুকু যেতে যা সময় লাগে আমার মনে হয় বাইপাস দিয়ে গেলেই ভালো করতাম। অ্যান্ড এই রোড দিয়ে তো হিয়োসং জিটিআর নিয়ে আসা প্রায় অসম্ভব। বাঁ দিক দিয়ে পাস করে গেলাম, সামনে ওই গাড়িটাকে পাস করতে পারলেই মোটামুটি ফাঁকা হয়ে যাবে রাস্তা। সো লেটস ট্রাই। যা সালা, এ আবার ক্রস করে নিল। খুব ভালোই মজা হচ্ছে অফ রোডিং করার। কি ভাই, এটা গাড়ি না প্লেন? এটা আমি বললাম গাড়ি না প্লেন, ও বলছে ট্রেন। বেশি কায়দা মেরে লাভ নেই, গাড়ি স্কিড করতে পারে বিকজ কাদা আছে। একে তো রাস্তা জ্যাম, আর এদেরকে দেখো উল্টা দিকে গাড়ি ঢোকাচ্ছে। আর সে নাকি আবার ডাক্তার। मुन्ना, तू डॉक्टर है ना?
মেন রোড দিয়ে আসাতে আমার মনে হয় খানিকটা লেট হয়ে গেল, কজ বাইপাস দিয়ে গেলে এতক্ষণে ঠিক চলে যেতে পারতাম। ও মাই গড, ও সো আমি অলওয়েজ সাজেস্ট করব আর কি, আপনারা যখনই কোনো রাস্তা দিয়ে যাবেন শর্টেস্ট রুটটা ধরার থেকে সবচেয়ে ফাইনেস্ট রুট যেটা আছে সেটাই ধরবেন, কজ ওটাতে এভারেজ স্পিডটা একটু বেশি থাকে আমার যা মনে হয়, অ্যান্ড আপনি তাড়াতাড়ি পৌঁছে যাবেন বরং। সো গাইস, লুক অ্যাট দ্য ওয়েদার, ওয়াও, দ্য ওয়েদার ইজ সো চার্মিং, যে আজকে ঘোরার জন্য সেরা ওয়েদার। অ্যান্ড আমি বেরিয়ে গেছি, আমার পেছনে আছে সুস উইথ হার নিউ হেলমেট, ক্যান ইউ সি? ইয়া, সো নতুন হেলমেট পেয়ে খুব খুশি আর কি, অ্যান্ড খুব সুন্দর লাগছে দেখতে হেলমেটটা। আর অ্যাকচুয়ালি মেয়েদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক, একদম গ্লসি ব্ল্যাকের মধ্যে যদি হেলমেট হয় তাহলে মেয়েদের খুব ভালো লাগে আর কি দেখতে। সো আমি ইনস্টাতে অনেক সার্চ করেছি, অনেক কালার, অ্যান্ড বাট ব্ল্যাকের উপরে কিছু পাইনি। বাই দ্য ওয়ে, দেখা যাক আজকে কোথায় ঘুরতে যাই আমরা। অ্যান্ড 77, 78 একটু জোরেই টানছি আর কি, কজ টাইম অনেক কম, 4:20 অলরেডি বেজে গেছে। ওই ছাপড়ি, এগেইন ছাপড়ি, বাট আমি এই বাইক দিয়ে ছাপড়িকে হারাতে পারবো না, এই স্কুটি দিয়ে হারাতে পারবো না। ওয়াও ওয়াও ওয়াও, তো আজকে ছাপড়ি পুরো কেতা নিয়ে নিল। যাই হোক, অন্যদিন হিয়োসং জিটিআর নিয়ে বেরোলে অবশ্যই দেখাবো ওকে। হ্যাঁ, হিয়োসং হলে ওকে আমি ঠিক কাঁদিয়ে ছাড়তাম একদম। তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন কী করে একটা অ্যাপাচি আরটিআরকে আমি পুরো কাঁদিয়ে ছেড়ে দিয়েছি। আবার সেই ভয়ানক রাস্তা, আর আজকে চাকা পুরো ড্রিফট করছে এখানে। অ্যান্ড আগেরবার হিয়োসং জিটিআর নিয়ে এসে আমাকে অনেক গাল খেতে হয়েছে। কি আজকে গাল দিবি না? আজকে গাল দিবি না? আজকে কষ্ট হচ্ছে না? না, তোকে নিয়ে আসলে আমি স্কুটি নিয়ে আসবো, এরপরে তোকে আর জিটিআরে ওঠাবো না। সি চাকাটা কি করে ড্রিফট করছে আমার। সেদিন রাস্তাটা খারাপ ছিল, বাট বাইকটা ভালো ছিল। সো গাইস, আমরা এখন চালসা পৌঁছে গেছি, অ্যান্ড বাড়ি থেকে একটু আগে একটা কল আসলো আর কি, বাড়িতে কাজ আছে, তো তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি ব্যাক করতে হবে। অ্যান্ড তার জন্য আমরা আজকে গরুবাথান যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম। সামনেই চালসা ভিউ পয়েন্ট আছে, চালসা ভিউ পয়েন্টে ওখানে যাব একটু, তারপর এদিক ওদিক ঘুরে ব্যাক করে যাব। So this is the Chalsa view point, and you can see the entire town from here. পুরো টাউনটা এখান থেকে দেখা যায়, আমি আপনাদের দেখাচ্ছি একটু পরেই। So from here you can see the entire Chalsa town. আমি জানি না গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমি জানি না সত্যি দেখা যাচ্ছে কিনা, বাট এখান থেকে ফিজিক্যালি দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আচ্ছা, ওটা লাটাগুড়ি জঙ্গল না? হ্যাঁ, পুরোটাই হচ্ছে গরুমারা ফরেস্ট ওটা, বুঝলি? বাড়ির দিকে যাই। জঙ্গলে যাবে? হ্যাঁ, খুব মন খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, শোনা গো। সো অ্যাকচুয়ালি প্ল্যান তো ছিল একটু ঘোরার, বাট ভালোই ঘুরলাম, অ্যান্ড আর একটু ঘোরার ইচ্ছে ছিল। হ্যাঁ, যেটাই হলো সেটা প্রাপ্তি আর কি, ঠান্ডা হাওয়া, সুন্দর ওয়েদার, আর তার সাথে এনটর্কের কমফোর্টেবল রাইড। সো গাইস, এখন দেখি চালসার আশেপাশে যদি আরেকটু ঘুরে তারপর এখান থেকে ব্যাক করে যাব। বেশি দূরে যাব না, কজ জঙ্গলের ভিতর দিয়ে আবার ব্যাক করতে হবে গরুমারা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে, তো রাতে ব্যাক করলে অনেকটা রিস্ক হয়ে যায়। অ্যান্ড আমরা প্ল্যান করেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি গরুবাথানের দিকে যাব, তো গরুবাথানে ঘুরে তারপর সেবক হয়ে শিলিগুড়ি হয়ে যাব। তো বাড়িতে একটা কল চলে আসে আর কি, আর্জেন্ট, যে বাড়িতে একটা কাজ আছে, তো আমাকে তাড়াতাড়ি ব্যাক করতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আজকে ঘোরাঘুরিটা আমরা চালসা পর্যন্ত লিমিটেড রাখলাম। অ্যান্ড আমাদের এদিককার লোকেদের কাছে চালসা অতটা ভালো লাগে না, বাট যারা বাইরে থেকে দেখছেন তাদের আশা করবো খুব ভালো লাগবে আর কি, কজ এই পুরোটাই ডুয়ার্স আর কি। অ্যান্ড ডুয়ার্সের প্রত্যেকটা জায়গা সত্যি দেখার মতো, যদি আমরা দেখে আমাদের চোখে সয়ে গেছে আর কি, আমাদের কাছে এটা এখন ডাল ভাত হয়ে গেছে।
বাঁদিকে একটা অফরুট করার ট্রেল আছে, এই অফরুট ট্রেল। তাই হুম, চল যাবি? কি আছে ওখানে? জোর করে কন্টেন্ট ক্রিয়েট করতেই হবে নাকি? না না ওই জন্য না, রিসর্ট আছে, রিসর্ট। রিসোর্টে So we are not getting much content, so that's why খুঁজছি যে কোন দিকে যাওয়া যায় আর কি, ভালো কিছু করা যায় অ্যাকশন সিনেম্যাটিক। সো আবার সেই চালসা মোড়ে আসলাম আর কি। তো বাদিক দিয়ে একটু ঘুরে আসি একটু। ফটো তুলবি? আচ্ছা ঠিক আছে, সামনে ফটো তুলে নেবো। তো গাইজ এখানে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম আমরা। অ্যাকচুয়ালি ওর ফটো তুলছিলাম আর কি, অনেক রিকোয়েস্ট করলো আর কি, তার জন্য ফটো তুললাম। এবং এখান থেকে ভিউটা বেশ ভালো দেখা যাচ্ছে আর কি, ভালোই না, খুব খারাপ না। অ্যাকচুয়ালি এখান থেকে এত ভালো ভিউ দেখা যায় না, কিন্তু এখন জলটা একটু বেশি আছে বলে আর কি ভালো লাগছে। মূর্তিতে আজকে প্রচুর জল। এটাই মূর্তি নদী, অ্যাকচুয়ালি এটাই মূর্তি নদী। এই নদীটাই যখন মানে ওই জঙ্গলটা ক্রস করে যখন ওদিকে যায় তখন সেটা ভিউ পয়েন্টে চলে যায় আর কি, সেটা হচ্ছে মূর্তি ভিউ পয়েন্ট। তাহলে যাওয়া যাক, তাই না? আজকে সময় একটু বেশি লাগবে, কজ আজকে আমি বাইক নিয়ে বেরোয়নি, স্কুটি নিয়ে বেরিয়েছি। সো আবার চাপড়ামারির ভেতর দিয়ে যাচ্ছি সন্ধ্যার সময়, অ্যান্ড একটু ভয় লাগছে। এবং সামনে একটা পিক আপ ভ্যান যাচ্ছে, ভাবছি আমি পিক আপ ভ্যানটার পেছন চলে যাই, তাহলে অনেকটা সেফ ফিল হবে। অ্যান্ড পিক আপ ভ্যানটা ভালোই স্পিডে যাচ্ছে আর কি, তো ওর পিছনে যেতে গেলে আমাকেও একটা ভালো স্পিড মেনটেন করতে হবে। আর স্কুটি নিয়ে তো অতটাও স্পিড ওঠানো যায় না আর কি এই পাতলা রাস্তায়। তাও দেখা যাক কতটা। আমি পিক আপ ভ্যানটা আশা করবো বাঁ দিকে যাবে না, ডান দিকেই যাবে, কারণ বাঁ দিকে গেলে আবার আমরা একা হয়ে যাব। সত্যি চাপড়ামারির ভেতর দিয়ে এই সন্ধ্যাবেলা যাওয়াটা খুব রিস্কের ব্যাপার। অ্যান্ড আমি ওই পিক আপটার পিছনেই যাবো, ওকে ক্রস করবো না। অ্যান্ড পিক আপটাও যাচ্ছে, বাপরে বাপ, আমার বাইকের পিক আপ 77, আমি তাও মেনটেন করতে পারছি না। अरे भाई थोड़ा धीमे जा, मुझे लेके जा না। যাক, এখন অনেকটা সেফ ফিল হচ্ছে আর কি। হ্যাঁ একদম এর পিছন যাবো, আর এতগুলো লোক আছে তার জন্য আরেকটু বেশি ভালো লাগছে। ফাঁকা পিক আপ ভ্যান গেলে এই যে এই মোড়টা থেকে ডান দিকে যাও, হ্যাঁ ব্যাস, উই আর টোটালি সেফ নাও। অ্যান্ড এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। সো ফাইনালি মূর্তি পৌঁছে গেলাম, অ্যান্ড অনেকটা টাইম বাঁচিয়ে নিয়েছি। এখন একে ওভারটেক করা যাক। বাবা ওভারটেক করতে দেবে না? ওকে। ওয়াও, এখানে জলটা দেখ, এখানে অনেকটাই জল। না নামবো না, আরে পা ভিজাবো না পা ভেজানোর দরকার নেই বাবা, অনেক জল আছে এখানে পা ভেজানোর রিস্ক নেওয়া দরকার নেই। ভাই মেরে কো সাইড দে ভাই, সাইড দে। যাক এতক্ষণ নিয়ে গেলো তার জন্য থ্যাঙ্কস, কিন্তু এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে, এখন আর আমি ওকে ফলো করতে পারছি না। সো গাইজ, মনে হচ্ছে সামনে হাতি বেরিয়েছে, তার জন্য এত ভিড়, তাই জন্য এই ব্লগটাকে আমি একটু করছি এক্সটেন্ড। অ্যান্ড ইটস ও কি হয়েছে, হাতি না দেখতে পাচ্ছি, কোথায় আছে, কোথায়, কদ্দূর? এই সাইডে আছে না এই সাইডে আছে? এই সাইডে আছে। কোথায় কদ্দূর? ওই ওইটা তো অনেকটা দূরে, ওই তো অনেক দূরে দেখা যাচ্ছে না। ওই যে অনেক দূরে, ওই যে রাস্তা দিয়ে হাঁটছে, ওই তো দেখ। আজকে অনেকদিন পর আমার সামনে হাতি আসলো, মানে আমার 4 বছর আগে হাতি এসেছিল। আর এরা কি করছে, যাচ্ছে কেন? শেট ম্যান, দেখলে আমার দেখার অত শখ নাই ভাই, বাঁচতে হবে আমাকে। ও নো, রেইনকোটটা এখানেই পড়তে হবে যা মনে হচ্ছে আমাকে। অ্যান্ড হাতিকে সাথ কোই পাঙ্গা নেই। ওখানে কিছু একটা প্রবলেম হয়েছে, যাই হোক আমরা এখানে আবার দাঁড়িয়ে গেলাম। সো ভাগ্য ভালো ছিল আমাদের যে চাপড়ামারি দিয়ে আমরা যখন আসছিলাম একা সেই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে, তখন বেরোয়নি হাতি, এই গরুমারা ফরেস্টে বেরিয়েছে।
অ্যাকচুয়ালি এই গরুমারা ফরেস্টের রাস্তা অনেকটা চওড়া এবং এই রাস্তা দিয়ে সবসময় গাড়ি যায়, তাই জন্য আর কি খুব একটা রিস্ক হয় না। বাট চাপড়ামাটিতে বেরোলে যে কী হতো কে জানে। যাই হোক ফ্রেন্ডস, ব্লগটাকে একটু এক্সটেন্ড করে দিলাম, আর আশা করবো আপনাদেরও ভালো লেগেছে অ্যান্ড আমারও একটু ভালো লাগলো, কজ অনেক দিন পর আমি মানে হাতি দেখতে পেলাম আর কি। সো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নাকি।